এগুলো হয়, আপনাদের এখানে নাও হতে পারে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি এগুলো হয়। একটাই কারণ, ভাগবত ধর্ম থেকে আমরা দূরে। আমাদেরকে ঘুরে ফিরে ভাগবত ধর্মে আসতে হবে। এখানে সবকিছুর নির্যাস। একটা সংসারী জীব কেমন করে সংসার প্রতিপালন করবে, সে যদি ভাগবতের সঙ্গ না করে জীবনে বুঝতে পারবে না। সংসারের প্রতি বৈরাগ্য নিয়ে যিনি বাইরে এসেছেন, তার ভক্তি জীবন কেমন করে পরিচালনা করবেন, ভাগবত থেকে যদি না জানেন, তাহলে তার জানাটা ভুল জানা। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ প্রকাশ। সেই ভাগবত ধর্মই বলছে একাদশী তিথি পালনের কথা। এটা কলিযুগেই সৃষ্টি হয় নাই, ও সত্যযুগ থেকে চলছে। সমস্ত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, যত পুরাণ আছে সমস্ত পুরাণে একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরেছেন। এটা এমন না যে শুধু চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে বোধহয় এটা প্রচার করেছেন, না, সত্যযুগ থেকেই এই একাদশীর প্রথা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সব যুগে এটা চলছে। কিন্তু সেই ব্রতটা কেমন করে আমরা পালন করব? আগামীকাল একাদশী তিথি, সফলা একাদশী না কি নাম? সফলা একাদশী। এক এক একাদশীর এক একটা নামকরণ করা হয়েছে। একাদশীর আবার অনেকগুলো নাম। একাদশীকে বলা হচ্ছে মাধব তিথি। মাধব মানে কৃষ্ণের আরেক নাম মাধব। মাধব তিথি আবার হরিবাসর একাদশী। এই তিথিকে এত উপরে রাখেন, যেখানে অন্যান্য যে ব্রত আদি আছে সব ব্রতের চাইতে একাদশীকে উপরে রাখা হলো। কিছু তো নিশ্চয়ই কারণ থাকবে। তার প্রধান কারণ হলো এই তিথিতে ভক্তকে কৃপা করবার জন্য স্বয়ং ভগবান গোলক থেকে নেমে আসেন। মাসে 2 দিন, শ্রী হরিবাসর তিথি, একাদশী। স্বয়ং ভগবান তিনি আমাদের সাথে বসবাস করবেন বলে আমাদের সমস্ত অভদ্রতা, আমাদের সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও ভগবান নিজ গুণে কৃপা করে চলে আসেন আমাদের সাথে বাস করবেন বলে, আমাদের নিকটে বাস করবেন। আর তার সাথে যদি আমরা বাস না করি, তাহলে আমাদের অভদ্রতাও জীবনে যাবে না, আমাদের অনর্থ জীবনে যাবে না। তাই একাদশীতে ভগবান এমন শক্তি সঞ্চয় করে রেখেছেন যে যদি কেউ শ্রদ্ধার সহিত এই তিথিকে গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম যদি না হয়, তবেই না আপনার শান্তি। আত্মহত্যা করে কি শান্তি? আবার জন্ম নিতে হবে। বরং এখন ভালো ছিলেন, তখন কুকুর জনি, শুকর জনি, আরো কত নিকৃষ্ট জনি লাভ হবে, কষ্ট আরো বেড়ে গেল। তাহলে কর্মের দ্বারা আপনার কষ্ট দূরীভূত করতে হবে, যে কোনো কর্ম নয়, ভগবত কর্মের দ্বারা। অনেকে বলে আমরা সংসারী মানুষ, কর্মই ধর্ম। ঠিক আছে, কর্মই ধর্ম, কিন্তু আপনি যে কর্মের মধ্যে যুক্ত আছেন, আপনি যে কর্মকে ধর্ম বলছেন, এটা কখনো ধর্ম হতে পারে না। আপনার জড় কর্মকে যদি ধর্ম মনে করেন, তাহলে সেটা তো ধর্ম হতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগে ভগবান কর্ম ব্যাখ্যা দিয়েছেন। সেখানে কর্ম, অকর্ম, বিকর্ম বিস্তার করেছেন ভগবান। আমি বলছি আমরা সংসারী মানুষ, আমার গুরুদেব বলছেন, আমরা যদি সারাদিনে একবার একটু ভগবানকে ডাকি, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে।
তার মানে আপনার গুরুদেব মহাপ্রভুর চাইতে বড়? নিশ্চয়ই না। আর যিনি প্রকৃত গুরু হবেন তিনি মহাপ্রভুর আদর্শের বাইরে একটা কথা বলতেই পারেন না। যেখানে এই রকমের কথা হবে জানবেন ইনি মহাপ্রভুর বিরোধী পক্ষ। আর যিনি মহাপ্রভুর বিরোধী পক্ষ তার সঙ্গ করা যাবে না। তার সঙ্গ করলে কি হবে? বলছেন অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্টং যথা পয়। একটা বিষাক্ত সাপ দুধকে উচ্ছিষ্ট করলে যেরকম দুধের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়, ওই দুধ আর তখন অমৃত থাকে না, সেটা বিষ যুক্ত হয়। সেই অবশেষ দুধ পান করলে যেভাবে আমি মারা যেতে পারি, ঠিক তদ্রূপ এক অসাধুর মুখে এক অবৈষ্ণবের সঙ্গক্রমে আমার ভক্তিটাও চিরতরে মৃত্যুবরণ করতে পারে। যিনি প্রকৃত সাধু হবেন, যিনি প্রকৃত ধার্মিক হবেন, তিনি কখনোই আবুল তাবুল কথা বলবেন না। ভাগবতের বাইরে কোনো কথাই তার মধ্যে বেরোবে না। তার সঙ্গ করলে আপনি গিয়ে যখন কিছু জিজ্ঞাসা করবেন, বাবা আমাকে এই কৃপা করুন না, আপনি আমাকে একটু কৃপা করে দিন, আমার জন্য এটা হয়ে যায়, তিনি শুধু এইটুকুই বলবেন, হরিনাম করুন, হরি ভজন করুন। তিনি গোজামিল কিছু আপনাকে বলবে না। ওইটা করো তাহলে ওইটা হয়ে যাবে, শনিবারে মঙ্গলবারে এটা নিয়ে আসো, দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। সব বুঝুন কি কর্মের দ্বারাই পাপ থেকে জীব মুক্ত হয়। আমরা যে কষ্টের মধ্যে আছি তার পেছনে কারণ কর্ম। সেই কর্মফল খণ্ডন হবে একমাত্র সৎ কর্মের দ্বারা, যে কোনো কর্মের দ্বারা নয়। আর সৎ কর্ম মানে ভগবত কর্ম। জড় কর্মকে কোনোভাবেই আপনি সৎ কর্মের সাথে এক করে নিতে পারবেন না, নাকি পারা যাবে? কোনোভাবেই না। সৎকর্ম ভগবত কর্মের দ্বারাই কর্মফল খণ্ডন হবে। আর যত রকমের সৎকর্ম আছে তার মধ্যে প্রধান সৎকর্ম একাদশী। এই একাদশীর দ্বারা যত তাড়াতাড়ি কর্মফল নষ্ট হয়, অন্য কোন তিথি পালনের দ্বারা এত তাড়াতাড়ি হয় না। প্রত্যেকটা তিথির গুণগত মান আছে, না যে নাই তা নয়। প্রত্যেকটি ব্রতের গুণগত মান অবশ্যই আছে, কিন্তু গুণের বিচার যদি করি তাহলে একাদশীর মহিমা অনেক উপরে। এই তিথি পালনের দ্বারা জীবের কর্মফল যত তাড়াতাড়ি খণ্ডন হয় হতে পারে, অন্যান্য তিথির দ্বারা এত তাড়াতাড়ি হয়। সেই একাদশী তিথি আমরা পালন করব, সবাই আপনারা করছেন। শাস্ত্র বলছে 8 বছর থেকে 80 বছর, বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকে একাদশী তিথি পালন করতেই হবে, বাধ্যতামূলক। এই বাবা বলছেন সামর্থ্য পক্ষে তো আরো বেশি। তো সামর্থ্যের বিচার যদি করা হয় তাহলে আমাদের সবারই সামর্থ্য আছে। সামর্থ্য নাই কয়েকজন খুঁজে পাওয়া যাবে হয়তো, যাদের অনেক বেশি রোগাক্রান্ত, অনেক রোগে আক্রান্ত হয়েছেন, ঘন্টার পর ঘন্টা ওষুধ খেতে হয়, তাদের কথা আলাদা। আদারওয়াইজ যারা আমরা আছি, আমরা সবাই ইচ্ছে করলে করতে পারি। যে বাবার কথা বলছিলাম না, বিনোদ বাবা, বিনোদ বিহারী দাস, আমাদের পরম শ্রদ্ধেয়, আপনাদেরকে যিনি বিশেষভাবে কৃপা দান করে চলেছেন, প্রপূজ্য চরণ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহাশয়, তার গুরুবর্গ গোপীনাথ বাবার যিনি গুরুপাদ পদ্ম
অনন্ত বিভূষিত অষ্টোত্তর শত মুরারি কৃষ্ণদাস বাবাজি মহারাজ, সেই বাবাজি মহারাজেরই গুরুভ্রাতা হচ্ছেন বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এত বৃদ্ধ লোকটা এই বয়সে নির্জলা একাদশী করে। প্রত্যেকটা বছরে যে 24টা একাদশী, প্রত্যেকটা একাদশী নির্জলা। শুধু কি নির্জলা নাকি, কালকে দেখবেন যদি যারা ওনার ইউটিউবে বা ওনার ফেসবুকে যুক্ত আছেন, দেখবেন সারা রাত কীর্তন হবে। ওনার আশ্রমে বর্ষানাথে সারা রাত হরিনাম করে শিষ্যদেরকে নিয়ে জাগরণ করবেন। এইগুলোই তো আমাদের শিক্ষা। একজন মহৎ ব্যক্তির সঙ্গ কিসের জন্য করব? এই জন্যই আমরা করব, কারণ তাদের মধ্যে বিশেষত্ব কিছু আছে যেটা অন্য 10 জনের মধ্যে নাই। এই জন্যই তো মহাজনদের পথকে অনুসরণ করতে বলছেন। প্রত্যেকটা একাদশী শাস্ত্রের নিয়ম মতো পালন করছেন। আমরা শুনলে আমাদের চিন্তায় পড়ে যাবো, আর এইভাবে কি করা সম্ভব নাকি? কেন সম্ভব না? আমার মনকে যদি আমি তৈরি করতে পারি, সব সম্ভব। প্রয়াস করুন না। মাঝে মাঝে 1-2টা করে করেন। এখন তো শীতের দিন, এখন খুব একটা ক্লান্তি বোধ হবে না, জল পিপাসাও খুব একটা লাগবে না। গরম দিনে না হয় একদম হাঁপিয়ে যান, জিভা টিভা বের হয়ে যায়। ঠান্ডার মধ্যে এত কষ্ট হওয়ার কথা নয়, চেষ্টা করলেই পারা যায়। এরকমের একটু একটু অভ্যাস করবেন না, দেখবেন এক সময় মনে হবে আরে একাদশী দিন একটু ফল খেলে মনে হবে আজকে ব্রতই করি না, এমন মনে হবে। এবং হয় এরকম, যারা এইভাবে নির্জলা একাদশী করে না, যদি কোনোদিন কোনো কারণবশত অসুস্থ হয়েছে, একটু কিছু গ্রহণ করতে হবে, তখন তার কাছে মনে হয় যে আজকে একাদশী হলো না, একাদশী ভঙ্গ হয়ে গেল আমার। একাদশী কি না, তিনি হচ্ছেন ভক্তি জননী, ভক্তি দেবী, যে ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যাবে। ওই যে বলছিলাম, ভক্তি তো সবার আছে, কিন্তু ভক্তিটা বিশুদ্ধ না, শুদ্ধ না। একাদশী ব্রতের দ্বারা আমার ওই ভক্তিটা শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে। হরিবাসর মানে